এলএম ওষুধের ১ নম্বর বাক্সের ৭ নম্বর ওষুধ বেলোডোনা নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য হচ্ছে একটাই, কত সহজেই এলএম ওষুধ দিয়েই রোগীদের চিকিৎসা করা যায়। সেজন্য আজকে বেলোডোনার উপরে ৬০টি লক্ষণ এবং ১৫টি রোগের নাম বলবো যেই ওষুধগুলো বেলোডোনা ব্যবহার করা যায়। সুতরাং শেষ পর্যন্ত দেখার আহ্বান জানিয়ে শুরু করছি। প্রথমেই আমি বলবো বেলোডোনা গুরু মস্তিষ্ক অর্থাৎ সমগ্র স্নায়ুমণ্ডলের উপরেই কাজ করে। সেজন্যই এটাকে শরিক মায়াজমের অগভীর ওষুধ হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এটা অত্যন্ত পলিক্রাস অর্থাৎ নানা রোগে কাজ করে। যেহেতু এটা মস্তিষ্কের স্নায়ুর উপরে কাজ বেশি করে, সুতরাং আমাদের মুখমণ্ডলের যতগুলো অঙ্গ আছে সকল অঙ্গের উপরে তার কাজ কম বেশি আছে। সেই সুবাদে আমি লক্ষণগুলো আলোচনা করব, মনে রাখার চেষ্টা করবেন। চলে আসি, প্রথমেই যে লক্ষণটা বলবো উত্তাপ এবং আরক্তিমতা, অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো কারণে লাল হয়ে যায় এবং সেই জায়গাটা যদি উত্তপ্ত থাকে এবং সেই জ্বালাটা যদি জ্বালা এবং স্পর্শকাতর হয়, তাহলেই আমরা বেলোডোনাকে ব্যবহার করতে পারি। তাহলে অন্তত 4টা কারণ বা 4টা লক্ষণে বললাম, 2টা লক্ষণের ভিতরে 4টা লক্ষণ বললাম। কী কী লক্ষণ আবারও বলছি, উত্তাপ এবং আরক্তিমতা, জ্বালা এবং স্পর্শকাতরতা। 3 নম্বর হচ্ছে আকস্মিকতা ও বিষণতা। 4 নম্বর হচ্ছে ব্যথা হঠাৎ আসে, হঠাৎ চলে যায়। 5 নম্বর হচ্ছে মাথা গরম, হাত পা ঠান্ডা। কি সুন্দর লক্ষণ! মস্তিষ্কে রক্তাধিক্য অর্থাৎ মাথা গরম থাকে এবং হাত পা ঠান্ডা থাকে। চর্ম লাল এবং চকচকে, হাত পুড়িয়া যাইবে বলিয়া মনে হয়, অর্থাৎ গায়ের তাপ এত বেশি মনে হয় যেন হাত পুড়ে যাবে। তারপরে চলে আসি শুইলেই রোগের বৃদ্ধি, আর ডাইন দিকে ব্যথা এবং তার ডাইন দিকে তার ডাইন অঙ্গের উপরে তার কাজ আছে, আর মুখে বাম দিকে, অর্থাৎ অঙ্গ যখন বাম দিকে করে একমাত্র মুখে বাম দিকের অঙ্গে কাজ করে। এই কতকগুলো লক্ষণ মনে রাখলেই আমরা ওষুধটা অতি সহজেই প্রয়োগ করতে পারি। চলে আসি, প্রথমেই যে কথা বলবো সেটা হচ্ছে মাথা ঘুরা, মাথা ব্যথা। দেখুন ব্র্যানিয়াতেও আছে, এখানেও আছে, কিন্তু আরক্তিমতা ব্র্যানিয়াতে নেই এবং আরগুলো প্রায় কাছাকাছি। উত্তাপও নাই, আরক্তিমতাও নাই, অর্থাৎ জায়গাটা চর্মটা গরম হয় না। তারপরে মেনিনজাইটিস, অর্থাৎ স্নায়ুমণ্ডলের উপরে তার কাজের বিরায় যত রকমের আমরা মেনিনজাইটিস রোগ আছে সেখানে আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। আর কান ব্যথা, ওই যে বললাম অঙ্গের উপরে তার যথেষ্ট কাজ, মুখমণ্ডলের যত অঙ্গ আছে তার সঙ্গে চক্ষু প্রদাহ, রাতকানা, গ্লুকোমা, গলাক্ষত, সর্দি, কাশি, হাম, শিশুর তর্কা, মৃগী রোগ, সুতিকা আক্ষেপ, ধনুষ্টঙ্কার অথবা টিটেনাস আমরা যেটা বলি, তারপরে এপিলেপসি এবং পেট্রোনাইটিস এবং বিকারে যদি 4টা ওষুধের নাম বলি তাহলে বেলোডোনার নাম আসবে, অর্থাৎ আরগুলো স্ট্রোমোনিয়াম, হাইসোমাস এবং বেরেট্রাম। এই যে 4টা ওষুধ, অর্থাৎ পাগলের পাগলামি অথবা আমরা মাথায় যদি কোনো ট্রাবলস হয়ে থাকে তখন এই ওষুধগুলো আমরা লক্ষণ ভেদে প্রয়োগ করতে পারি। তারপরে চলে আসি, এই ওষুধটা শীতকাতর এবং অ্যান্টিসোরিক। কারণ হচ্ছে ওই যে বললাম স্নায়ুর উপরে তার কাজ এবং কিন্তু গভীর ক্রিয়াশীল নয়, অর্থাৎ আমরা তাকে কোনো স্টার মার্ক দিলাম না মায়াজমের উপরে। তবে এই যে পলিক্রাস ওষুধগুলো অথবা বহুল ব্যবহৃত ওষুধগুলোর মধ্যেই বেলোডোনা অত্যন্ত প্রয়োজনীয় মেডিসিন প্রথম অবস্থা। তাহলে চলে আসি, এই আলোচনা আজকে শেষ করছি। সকলকে ইউটিউবে ভিডিও দেখে শেয়ার করার আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। সকলকে ধন্যবাদ।